এই মিষ্টির রেসিপিটা যদি আপনি বানিয়েছেন তাহলে কিন্তু বাজার থেকে মিষ্টি আনতেই ভুলে যাবেন যে না, বাজারে অত এক্সপেন্সিভ মিষ্টি নিয়ে আসার কোনো দরকারই নেই। কেন কি একদম বাজারের মতো খেতে আমাদের এই সুজির মিষ্টিটি। আপনি ভাবতেই পারবেন না যে সুজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হতে পারে। আর আমার ঘরে যখনই গেস্ট আসে আমি কিন্তু নিজের হাতের বানানো খাবারই খাওয়াতে বেশি পছন্দ করি। আর যেদিন থেকে আমি এই রেসিপিটা বানাতে শুরু করেছি সেদিন থেকে আমার ঘরে বাজার থেকে মিষ্টি আনাটাই বন্ধ হয়ে গেছে। আর খুব কম খরচের মধ্যে বানানো, আর খেতে হয় অতি লোভনীয়, সুস্বাদু, আর বানানো কোনো ঝামেলাই নেই। তো চলুন এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চাই একটু ঘি, 2 চামচ মতো আমি ঘি দিয়েছি। আর এটা পুরো লো ফ্লেমেই কিন্তু বানাতে হবে। দিয়ে দিলাম 200 গ্রাম মতো সুজি। আপনি এটা কম বেশিও করতে পারেন। এটাকে এখন আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, জাস্ট সুজির যে কাঁচা ভাবটা চলে যাবে সেই পর্যন্ত এটাকে এখন একটু ভেজে নিতে হবে। দেখুন কোনো গোল্ডেন ব্রাউন কিন্তু নয়, এটা সুজির যে কাঁচা ভাব জাস্ট ওই পর্যায়ে পর্যন্ত এটাকে একটু ভাজতে হবে। দেখুন ঠিক এইভাবেই পুরো ঘি এর সাথে মিশে যাওয়ার জন্য এর টেস্টটা খুব ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একদম ফ্রেশ এলাচ গুঁড়ো। এমনি আপনি রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলোও আপনি দিতে পারেন, তবে ফ্রেশ এলাচ গুঁড়ো দিলে তার টেস্ট কিন্তু খুব ভালো থাকে। আর যতটা সুজি দিবেন ঠিক তার ডবল নিতে হবে এখন দুধ। দুধটাকে এখানে অল্প অল্প করে সুজির সাথে দিয়ে আমি মিশিয়ে নেব। এখন কিন্তু আমার গ্যাসটা থাকবে পুরো লো ফ্লেমে। ধীরে ধীরে সুজিটার মধ্যে আমি এইভাবে দুধ দিতে দিতে ধীরে ধীরে এটাকে মিক্স করতে থাকবো, আর সুজিটা এর সাথে সাথে কুক হতে থাকবে। আর দেখবেন সুজিতে এরকম দুধ কিংবা জল দিলে একটু বেড়েই যায়। যাই হোক, এবার পুরো দুধটা দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে কিন্তু খুব বেশি শুকনো করলে হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। ঠিক এই পর্যায়ে সুজিটাকে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় 3 চামচের ভর্তি চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব বেশি চিনি দিইনি, এর একটা হালকা মিষ্টি ভাব থাকবে, ব্যাস এই পর্যায়ে এটাকে এবার আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব। দেখুন এখন এটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে একটি আলাদা বড় পাত্রে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি, আর হাতে একটু আমি ঘি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, একদম অল্প পরিমাণে বেকিং পাউডার দিলাম। আর হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা যত বেশি মথতে পারবেন এটার টেস্ট অত ভালো হবে এবং রেসিপিটা হবে পুরো পারফেক্ট। তো এইভাবে হাতে ভালো করে মথে নিতে হবে। আর যত বেশি এটাকে ভালো করে মাখতে পারবেন আর তত বেশি এটা ডোটা সুন্দর তৈরি হবে। দেখুন একদম ডোটা প্লেন হয়ে গেছে, যাতে এতে কোনো ক্র্যাক না থাকে। ঠিক অনেকক্ষণ ধরেই কিন্তু এটাকে ভালো করে মথতে হবে। এখন ছোট ছোট করে নিয়ে লেচি করে হাতে এইভাবে এরকম একটা শেপ দিয়ে নিব। আপনাদের যদি মনে হয় যে গোল করে করব, সেটা আমি একটুখানি গোল করে মাঝখানে দেবে দিয়েছি। এইভাবে শেপ দিয়ে আমি সবগুলোকে রেডি করে নেব। আরেকটাও ঠিক রেডি করে দেখালাম, ঠিক এইভাবে। দেখুন গায়ে একটাও কিন্তু ক্র্যাক নেই, ক্র্যাক হলেই কিন্তু জিনিসটা ভালোভাবে তৈরি হবে না। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন দিয়েছি, আপনি ঘি দিয়েও ভাজতে পারেন। তো তেলটা এখন আমি গরম করে নেব। খুব বেশি ঠান্ডা তেলও চলবে না, আবার খুব বেশি গরম না, এটা পুরো মিডিয়ামভাবে তেলটা গরম হবে। ঠিক সেই সময়ে আমি সুজির যে আমি ছোট ছোট পেড়া বানিয়েছি সেগুলোকে এখন এর মধ্যে ভেজে নেব। এটাতে 4-5টা করেই ভাজবেন, সবগুলো একসাথে দিতে যাবেন না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর 5-7 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবো এবার। তারপরে 5-7 মিনিট পরে আস্তে আস্তে সমস্ত পেড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে নেব।
এটা বানানো ভীষণই সহজ। তো আপনারা একবার বানিয়ে দেখবেন ঘরে। একবার যদি বানিয়েছেন তাহলে কিন্তু বারবার আপনার বানানোর ইচ্ছে করবে। ঘরের বাচ্চা বলুন, বড় বলুন, সবার তো পছন্দ হবে। আর আপনার বানাতে ইচ্ছে করবে এই কারণে যে এটা বানানো কোনো ঝামেলার নেই। তা আমার ঘরে কিন্তু মাঝে মধ্যেই বানানো হয়। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটি কিন্তু লাইক দেবেন এবং বানানোর পরে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন যে কম খরচের মধ্যে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি হতে পারে। ঠিক গোল্ডেন ব্রাউন করে এইভাবে আমি ভেজে তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এর মধ্যে এখন ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে আমি অন্যদিকে আবার রেডি করে নিয়েছি একটা চিনির ক্যারামেল তৈরি করতে হবে। এই ক্যারামেলটা আমি 4 চামচ মতো চিনি নিয়েছি, সেটার ক্যারামেল তৈরি করছি এখন। দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে পুরো লো ফ্লেমে, একদম জোর আঁচে দেওয়া যাবে না। ঠিক এই পর্যায়ে এতে আমি দিয়ে দেব দুধ। আমি এই দুধটা 1 লিটার দুধ দিয়েই মিষ্টির রেসিপিটা বানাবো। তো এই ক্যারামেলের মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে দুধ দেব, কেন কি বেশি একসাথে দিয়ে দিলে সেটা ভালো করে মিক্স করা যাবে না আর বানাতেও কিন্তু অসুবিধে হবে। যার জন্য আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। দেখুন ঠিক এইভাবে জিনিসটা তৈরি হবে। আর খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। এর মধ্যে বড় চামচের 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম, তাতে একটা মিষ্টি ভাব হবে। আর আপনি কনডেন্স মিল্কও দিতে পারেন। তো আমি এর মধ্যে একটা ছোট আমুলের প্যাকেটের দুধ আমি এভাবে দিয়ে দিলাম। এর মধ্যে এখন পুরো মিক্সড করে নেব। এটা একটু ঘন হয়ে যাবে। ঘন মানে খুব বেশি ঘন হবে না, একটা পাতলা টাইপের একটা ঘন হবে, যেটা এইভাবে বানাতে হবে। আর দুধটা যখন হালকা গরম থাকবে এবং সুজির যে পেড়াটা বানিয়েছি মিষ্টিটা, সেটা এই সময়টাতে দিয়ে দিতে হবে। সুজির পেড়াগুলোও যাতে একটু গরম থাকে এবং দুধটাও যাতে একটু গরম থাকে। দিয়ে এটা 5-7 ঘন্টার জন্য যদি আপনি রেখে দিবেন, দেখবেন পুরো দুধের যে রসটা পুরো এই সুজির পেড়ার ভেতরে চলে আসবে এবং হয়ে যাবে পুরো সফট, খেতেও ভীষণ ভালো লাগে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। তা আপনারা এই রেসিপিটা ঘরে একবার বানানোর চেষ্টা করবেন। দেখবেন একবার যদি বানিয়েছেন তাহলে কিন্তু আপনি বাজার থেকে আর ওই দামি দামি মিষ্টি কিনে নিয়ে আসার কথাই ভুলে যাবেন, এত সুন্দর হয় খেতে। তো আজ এই পর্যন্ত। আপনাদের বানিয়ে কেমন লেগেছিল জানাবেন। ধন্যবাদ।